অল্প কাপড় দিয়ে নতুন ডিজাইনের বেবি ফ্রক 3 পার্টের কুচি কিভাবে দিয়ে কাটিং করতে হয়, সেলাই করতে হয় সেটি দেখাবো। তো এখানে দেখেন আমি কিন্তু সেলাই করে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে অনেকটা ঘের হয়েছে, আর ফ্রকটিও দেখতে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। 3 পার্টের কুচি ফ্রক কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ পরিমাণের। এখানে আমি কাপড়টি ভাঁজ করে নিয়ে নিলাম, প্রথমে 2 ভাঁজ করে নেব। আবার এখানে দেখেন আমি একটু কাপড়টা সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পর 2 পাড়িয়ে 1 করে ভাঁজ করে নেব। তো আমি এখানে ভাঁজ করে নিয়েছি। আমি যে পাশে আছি এ পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে, আর এ পাশে খোলা সাইড। তো আমি কাপড়টি এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি 2 পাশে খোলা সাইড রয়েছে আর এবং আমার পাশে বন্ধ সাইড রয়েছে। আর এখানে কাপড়টি আমি একটু সোজা করে নিচ্ছি। সোজা করে কেটে নেওয়ার পর আমি আরেক ভাঁজ দিয়ে মোট এখানে 4 ভাঁজ করে নিলাম। আর 4 ভাঁজ করে নেওয়ার পর এখন আমি উপরের যে হাফ বডিটা থাকে, হাফ বডিটার জন্য আমি কাপড় নিব এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি থাকবে একুরেট মাপ, আর 1 ইঞ্চি থাকছে সেলাইয়ের জন্য এক্সট্রা। তো আমি এভাবে করে 2 পাশে দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিচ্ছি আমার সুবিধার্থে, যাতে করে আমি ভালোভাবে সোজা করে কেটে নিতে পারি কাপড়টি। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে, আর এখানে আমি কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গলার মাপটি রাখতেছি। গলার মাপ রাখবো আমি 1.5 ইঞ্চি 2 পয়েন্ট, আর এখানে শোল্ডারের মাপ রাখবো আমি 2.5 ইঞ্চি। এরপরে হাতার যে মহড়াটি রয়েছে এই মহড়াটি আমি রাখবো 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছিলাম, আর এখানে দাগ দেওয়ানোর পর একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছিলাম। আর বডি রাখবো আমি 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক করে নিলাম 6.5, আর হাফ ইঞ্চি বা 1 ইঞ্চিও নিতে পারেন সেলাইয়ের জন্য এক্সট্রা। আর এখানে শোল্ডারটাও আমি একটু ডাউন দিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে চকের কালার আর কাপড়ের কালার এক হয়েছে দেখে আমি ডাবল করে চকের দাগ দিয়ে নিচ্ছিলাম, যাতে বুঝতে পারি। তো এখানে টিক দিয়ে নিলাম। টিক দিয়ে নেওয়ার কারণে সুবিধা হবে, মাঝ বরাবর গলাটি কাটিং করা যাবে। তো এখন দাগ অনুযায়ী এই কাপড়টি আমি কেটে নিচ্ছি। নিচেও একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, আর এই রাউন্ডটি দেওয়ার কারণে কিন্তু কাপড়টি কোনোভাবেই ঝুলে যায় না বা কম ঝুলে না। আর এরপরে নিব আমি নিচের ঝুলটা, আর এখানে কিন্তু 3টি পার্টে কুচি থাকবে, যার কারণে আমি এখানে 4 ভাঁজ করে নিলাম, যাতে করে সুবিধা হয় কাটার জন্য। নিচের যে ঝুলটি নিব এখানে কিন্তু আমি উপরের যে হাফ বডিটা 8.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 8.5 ইঞ্চি বাড়তি রেখে নিচেরটা নিব আমি 17 ইঞ্চি। 17 ইঞ্চি একুরেট মাপ রেখে 2 ইঞ্চি আবার এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এটা কিন্তু কুচি দিলে তখন একুরেট মাপ থেকে যাবে 23 ইঞ্চি, আর বাকিটা সেলাইতে চলে যাবে। কাপড়টিতে 3 পার্ট করতে গেলে উপরের যে হাফ বডি আমি 8.5 ইঞ্চি নিয়েছিলাম, 8.5 ইঞ্চি বাদ রেখে এখন 23 ইঞ্চি 25 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি বাদ দিলে 17 ইঞ্চি থাকে। আর এই 17 ইঞ্চিতে এখন 3 ভাগে ভাগ করতে হবে। এখানে আমি 5.5 ইঞ্চি 2 পয়েন্ট এভাবে করে 3 ভাগে ভাগ করে কাপড়টি কেটে নিব। এক এক করে 3 পার্ট কাপড় আমি কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর এখন দেখেন উপরে যে প্রথম পার্টটি আমি কেটে নিয়েছিলাম তার অনুযায়ী পরের পার্টগুলো এভাবে করে কেটে নিলাম। নেওয়াতে এখন যে কাপড়টি থাকছে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম কুচিটার জন্য আমি 2 পার্ট কাপড় নিয়েছি, পরেরটার জন্য 3 পার্ট এবং তৃতীয়টার জন্য আমি 4টা পার্ট কাপড় নিয়েছিলাম। প্রথম কুচিটার জন্য একটু কাপড় বেশি নিব, তারপর এটা আরেকটু বেশি নিব, তারপর এটা আরেকটু বেশি নিব। এভাবে করে কিন্তু নিচের ঘেরটা মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়ে যায়, ঘেরটা অনেক সুন্দর হয়। 3 পার্ট কুচির জন্য নিচের ঘেরটি আমার কাটা শেষ হয়ে গেছে। এখন হাতাটি কাটিং করব, আর হাতাটি কাটিং করার জন্য এখানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এটা হবে রুমাল হাতা। আমি এখানে দাগ দিয়ে নিলাম, দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। সাইড দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমার ফ্রকটি কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।